ওম সত্যম। সত্যর্ষি মহারাজ রচিত জীবনপথের আলোর কানাকড়ি অংশ থেকে পাঠ। মানুষের মনের দুইটি দিক আছে, তার একদিক যেন দেবতা, অন্য দিক শয়তান। যখন শয়তান ঘুমায় তখন দেবতার ইঙ্গিতে মানুষ হয় দেবতার চেয়েও মহান, আর যখন দেবতা ঘুমিয়ে পড়ে শয়তান জাগে তখন শয়তানের চালে মানুষ হয় পশুর অধম পিশাচ। দেবতাকে রাখতে হবে সদা জাগ্রত, শয়তানকে সদা ঘুমে অচেতন। যদি শয়তান জাগে তার সাড়া পাও তখন দেবতার নাম করে ডাকবে, তাকে ঝাঁকি দিয়েও জাগাবে। ওদের যুদ্ধও ভালো, তবু দেবতা ও শয়তানে যেন সন্ধি না হয়। এই সন্ধির নাম আত্মপ্রবঞ্চনা। কল্পিত ভাষ্য দিয়ে দোষ চাপা দেওয়া আর বুদ্ধির খেলা দিয়ে অন্যায়কে চালু রাখবার চেষ্টা করো না কখনো। মানুষ মানুষই, সে দেবতাও নয় পশুও নয়। মানুষ ভুল করে, কিন্তু সে ভুল শোধরাতে পারে, অপরের ভুলকে ক্ষমাও করতে পারে। নিজের ও অপরের ভুল সংশোধনের চেষ্টা করবে ধৈর্য ও ক্ষমার সহিত। নির্ভুল কাজ পাওয়া শক্ত। যদি কেউ অল্প ভুল করে তাকে ক্ষমা করতে হয়। যদি উপদেশ অগ্রাহ্য করে ন্যায়সঙ্গত শাসন করতে হয়, কিন্তু উত্তেজিত হতে নেই। ফোঁস করতে হয়, দংশন করতে নেই। যে অপরকে ঠকাতে চায় সে হয়তো প্রথমটা লাভ করে, কিন্তু পরিণামে নিজেই বিষম ঠকে। সততার পুরস্কার অবশ্যই পাওয়া যায় এবং ঠকামির দণ্ডও সুনিশ্চিত। যে একদিন মিথ্যা আচরণ করে তার সত্য ব্যবহারও মিথ্যা বলে মনে হয় সমগ্র জীবন। মিথ্যাচরণ করে ফেললে সত্য ব্যবহার দ্বারা সে ভুল সংশোধন করে নেবে। সংযমের চেয়ে শ্রেষ্ঠ শক্তি আর নাই। যে সংযমী সেই জয়লাভ করে। এক পলকের অসংযমেই জীবনের উন্নতি পথ চিররুদ্ধ হয়ে যেতে পারে। সত্যই জয়লাভ করে, মিথ্যা দ্বারা জয়লাভ করা যায় না। আপাত বিজয়ের আশায় মিথ্যার আশ্রয় নিও না। ভালোবাসার প্রধান শত্রু কপটতা। যে কপট সে কাহারও ভালোবাসা পায় না, সেও অপরকে ভালোবাসতে পারে না। যে অন্যের নিন্দা তোমার কাছে করতে পারে সে তোমার নিন্দাও অপরের কাছে করতে পারে। নিন্দুককে প্রশ্রয় দিও না, নিজেও অপরের নিন্দা করো না। যে তোমাকে প্রকৃত ভালোবাসে সে তোমার গুণের গৌরব করবে এবং দোষের জন্য তিরস্কারও করবে। তাঁর এই ব্যবহারকে সন্দেহের চোখে দেখো না। ঐশ্বর্যবান লোকের তোষামদ সবাই করে, কিন্তু কেউ তাকে প্রকৃত ভালোবাসে না। যে তার অর্থভোগী নয় সেই মাত্র তাকে ভালোবাসতে পারে। অর্থ বড় দরকারি জিনিস, কিন্তু বুঝে না চলতে পারলে অর্থই অধঃপতনের প্রধান সহায় হয়। উচ্ছৃঙ্খল আমোদ প্রমোদ শরীর, মন, ধন, গৌরব, মর্যাদা সমস্তই হরণ করতে পারে। কুৎসিত প্রমোদে মত্ত হয়েও না। যে বন্ধু সে সত্য কথা অপ্রিয় হলেও বলবেই, শত্রুতেই তোষামদ বেশি করে, মিত্র হয় স্পষ্ট বক্তা। নীতিজ্ঞানটা বাইরের কাজে লাগাতে হবে, জীবনের সুশিক্ষা ব্যবহারে প্রকটিত হওয়া চাই। শিষ্ট আচরণ অভ্যাস করতে হয়। ভালো ভালো কথা জানা থাকলেও অভ্যাস দোষে মন্দ কাজ করে ফেলা অসম্ভব নয়। প্রথমটায় যাকে নির্বোধ মনে হয় সে বুদ্ধিমানও হতে পারে। যাকে বোকা ভাবছ তার মধ্যেও চতুরতা থাকতে পারে। বাইরে থেকেই যোগ্যতার পরিমাপ করতে যেও না, কাউকেই তুচ্ছ করা উচিত নয়। শরীর ও মন সুস্থ রাখার প্রধান সহায় নিয়মিত আহার বিহার এবং পরিশ্রম,
নির্মল আমোদ ও সৎ চিন্তা। যারা বেশি খায় অথচ পরিশ্রম করে না, তাদের অজীর্ণ, অম্ল, উদরাময় প্রভৃতি রোগ হয়। মনে আসে নানা অসৎ সংকল্প। অকেজ মনই শয়তানের বাসাবাড়ি। বড়লোক হলেও যারা নিজের হাতে নিজের কাজ করতে হীনতা বোধ করে, তারা নিজেদের স্বাস্থ্য ও অর্থ নিজেরাই নষ্ট করে। অপরের কলঙ্ক নিয়ে আলোচনা করতে নেই, ও বিষয়ে উপেক্ষা থাকাই ভালো। নিজের কর্তব্য সুসম্পন্ন করার জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করা উচিত। প্রত্যেকের পক্ষেই দৈনন্দিন কর্মতালিকা প্রস্তুত করে রাখা ভালো। রোজ সকালেই তা করা যেতে পারে, অথবা আগের রাত্রে করে রাখা চলে। সেই সঙ্গে সংক্ষিপ্ত ডায়েরি লেখার অভ্যাসও খুব কাজে লাগে। অভিভাবকের কথার প্রতিবাদ করতে নেই। তাঁরা অন্যায় যদি বলেন, চুপ করে থেকে অন্য সময়ে বিনীতভাবে তাঁকে বুঝিয়ে বলার চেষ্টা করা উচিত। না বুঝলে মৌনভাবেই প্রতিকার করার চেষ্টা করবে। উত্তেজিত হয়ে কিছু অঘটন ঘটাবে না। কেউ কোনো প্রশ্ন করলে অন্তত 2-3 সেকেন্ড ভেবে উত্তর করা উচিত। সহসা উত্তর দেওয়ার অভ্যাসে অনেক দোষ ত্রুটি ঘটে। অভিভাবকগণ, শিক্ষকগণ নিন্দা করলেও চুপ করে থাকা উচিত। কথায় কথায় জবাব দেওয়া ভালো নয়। অন্য উপায়ে তাদের বুঝিয়ে দেবার চেষ্টা করা ভালো। তাদের ভুল ধারণা হয়ে থাকলে তোমার ব্যবহার দ্বারা সে ধারণা দূর করে দেবে। রেগে গিয়ে বিপরীত আচরণ করবে না, বা তর্ক দ্বারা মীমাংসার চেষ্টা করবে না। অন্যায় করা উচিত নয়, অন্যায়ের প্রশ্রয় দেওয়াও উচিত নয়। দলের মধ্যে অন্যায় নীতি চালু হচ্ছে বুঝলে সহসা দল ত্যাগ দ্বারা তার প্রতিকার হয় না। দৃঢ় চিত্তে সেখানে থেকেই দোষ সংশোধন করার চেষ্টা করবে। যদি চেষ্টা ব্যর্থ হয়, তখন দলত্যাগ করবে। জীবনযাত্রা সুখময় করতে হলে সহিষ্ণু হওয়া চাই। আঘাতের বেদনা সহ্য করতে না শিখলে দুঃখ খুব ভারী বোধ হয়। কৃতকার্যতার পথে অসহিষ্ণুতা বিষম বাধা। প্রতীক্ষা করতে শিখতে হয়। যে প্রলোভন দমন করতে পারে না, সে মনুষ্য সমাজের অযোগ্য। পাশব প্রবৃত্তি মানব চিত্তে সুপ্ত থাকে। প্রলোভনকে সামান্য প্রশ্রয় দিলেই সে সুপ্ত প্রবৃত্তি প্রকট হওয়ার পথ পায়। লোভী পাপের জনক। লোভ, ক্রোধ, কাম এই তিনকে কষাঘাত করেও দমন করতে হবে। যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে হয়। ওদের বেড়ে উঠবার সুযোগ দিতে নাই। তোমার প্রয়োজনেই মন ও ইন্দ্রিয়ের বিকাশ। তুমি তাদের অধীন হয়েও না, তাদের উপর তোমার আধিপত্য প্রতিষ্ঠা করো। যা কর্তব্য বলে বিবেচিত হবে, তা যদি যথার্থ সঙ্গত কার্য হয়, তাতে কোনো প্রতিবন্ধক মানতে নাই। সৎ সাহসের সহিত কর্তব্য সম্পাদন করবে। সত্যের উপর কোনো লৌকিকতার স্থান নেই। সত্য রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করবে। কারো জন্য কোনো সৎ কাজ করে বা কাহারও উপকার করে কৃতজ্ঞতা বা যশের আশা করতে নাই। প্রত্যুপকারও চাইতে নাই। মানুষের ধর্মই অপরের উপকার করা। যে তা করে না, সে অমানুষ। অর্থ সৎভাবে অর্জন করতে হয় এবং তার সৎ ব্যয় করতে হয়। বিদ্যাদানের মতো শ্রেষ্ঠ দান আর নাই। বিদ্যালয় ও বিদ্যার্থীর সাহায্য অবশ্য কর্তব্য। এই কর্তব্য করবে সমগ্র জীবন, যতটুকু তোমার যোগ্যতায় কুলায়। জ্ঞান দানকেই প্রকৃত উপকার বলে। দেশের ও দশের হিতজনক কাজই যথার্থ সৎ কাজ। গঠনমূলক কাজ, জাতি গঠন বা দেশ গঠন যাই বলো না,
সকলের গোড়াপত্তন হবে শিক্ষায়তনের মাধ্যমে। কাজেই সুশিক্ষা প্রচারকল্পে আত্মনিয়োগ করো সকল কাজের আগে। জগতে সবই নশ্বর, একমাত্র সৎ অনুষ্ঠানের কীর্তি চিরস্থায়ী। যদি অমর হতে চাও তো সৎ হও, শিক্ষিত হও, আদর্শ চরিত্রবান হও। আশ্রিতের প্রতি সদয় ব্যবহার করা সঙ্গত, কাউকে অবজ্ঞা করতে নেই। আশ্রিতকে অনুগৃহীত মনে না করে, তাঁর কাছে কৃতজ্ঞতার দাবি না রেখে তুমি তার কাছে কৃতজ্ঞ হও, যেহেতু সে তোমায় সদাশয় ও বদান্য হওয়ার সুযোগ দিয়েছে। নিজের ভুল বুঝতে পারলে তা স্বীকার করাই উচিত। ভুল ঢাকতে গিয়ে ছলনা করা উচিত নয়, তাতে নিজেরই ক্ষতি হয়। অর্থ মিতব্যয় দ্বারা সুরক্ষিত হয়, যোগ্য ব্যবহারে বর্ধিত হয়, সৎ কার্যে ব্যয় দ্বারা সার্থক হয়। নিজের ভোগ তুচ্ছ করে অপরকে সুখী করাই মানুষের কর্তব্য। স্বার্থ ত্যাগ না করলে প্রকৃত শান্তি পাওয়া যায় না। বড়লোকের চাল রক্ষা করতে গিয়ে আলস্য বা অনাবশ্যক বিলাসের প্রশ্রয় দেওয়া ভালো নয়, তাতে অর্থ ও স্বাস্থ্য দুই নষ্ট হয়। স্বজনের সেবার ভার দাস দাসীর হাতে না দিয়ে নিজের হাতে রাখা নিরাপদ ও তৃপ্তিদায়ক। সৎ ধর্মে বিশ্বাস ও সত্যে নিষ্ঠা থাকা চাই, কিন্তু কোনো বিষয়ে গোঁড়ামি ভালো নয়। অপরের ধর্ম বিশ্বাস নিয়ে অকারণ তর্ক করতে নাই। যখন যার সময় আসে তখন সে সত্য চিনতে পারে। তর্ক দিয়ে সত্যের পরিচয় হয় না। যে সংসারে, যে পরিবারে যে ধর্মমত প্রচলিত, সেই সংসারে থেকে সেই ধর্মমতকেই শ্রদ্ধা করতে হয়। অনুসরণযোগ্য না হলেও ততক্ষণ সে আচরণকে অবজ্ঞা করো না যতক্ষণ তুমি সেখানে থাকবে। যে পরিবারে যে রীতিনীতি আছে তা সহজভাবে বরণ করে নিতে হয়, যদি সেই পরিবারভুক্ত হয়ে তোমাকে থাকতে হয়। তা না করলে তুমি তাদের অপ্রিয় হয়ে পড়বে। ওম সত্যম।